দাবি করো আল্লাহর কাছে মদিনা যাব বাসনা আর রাস্তা কেতনা জানি না বলো রাস্তা কেতনা হাইরে পৌঁছাও আমায় দয়াল মাবুদ পৌঁছাও আমায় দয়াল মাবুদ বলো পৌঁছাও আমায় দয়াল বদ দেখবো সোনার মদিনা বল না দেখবো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ বানো ডালগুলা বানো এই পোকা খুব পড়ছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হক হক লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা আরে মা বোনে জিকিরটা তোমরাও করো মনে মনে মরদগুলা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ বলতো হাসবি রব্বি জাল্লাল্লাহ আর মাফি কলবি গায়রুল্লাহ বল না মাফি কলবি গায়রুল্লাহ বাঙালি আরবি ভাষা মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কই পারছেন জোরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো সাল্লাল্লাহু হলো না চিল্লাই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যতক্ষণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বি না কোনো আমলই কবুল হবে না যেখানে নবীর নাম হবে আল্লাহর নামে জিকির হবে ওর সঙ্গে অ্যাকশন লাগবে দরুদ শরীফের ঠেস লাগবে দরুদ শরীফের অ্যাকশনে আমল জমিনে থাকে না আল্লাহর আরশে কবুল হয়ে যায় হলো না সুবহানাল্লাহটাও তো আসতে কইলেন একটু জোরে বলা যাবে আর সুবহানাল্লাহ একজন বাবু 200 টাকা দান করেছে আপনারা কি মন খারাপ করেছেন মন খারাপ করেছেন তাহলে খুশিতে বলেন আলহামদুলিল্লাহ 200 টাকা দেনেওয়ালা সবচেয়ে মানুষের জীবনের মূল্যবান জিনিস কি বলেন তো দেখি টাইম এই টাইম চলে গেলে আপনি আর ফেরত পাবেন না এই যে আমি যে কথাটা বলছি এটা চলে গেলে আপনি ওয়াপস পাওয়ার যোগ্য থাকবেন না আমি দেখেন যে বয়সটা পেয়েছি আমি কি আর বাচ্চা হতে পারবো আর যারা বাচ্চা আছে ওরা যখন বুড়ো হয়ে যাবে বুড়োরা আর বাচ্চা হতে পারবে না জওয়ানগুলো আর বাচ্চা হতে পারবে না বাচ্চা বয়সে যেটা যুবক বয়সে কাম হয় বুড়ো বয়সে আপনি সেই জিনিসটার ফেরত পাবেন না অতএব টাইমকে আপনাকে টাইমের জায়গায় কামে লাগাতে হবে আজকে জালসা এখানে কোরআন হাদিসের কথা কানে ঢুকবে আর আপনি এদিক ওদিকে ধ্যান রাখবেন এটা ফালতু আপনার টাইম যাচ্ছে ঠিক না এই বাচ্চা শুনবে এ মাইক ওয়ালারা তোমরাও ধ্যান দাও বাবু আমার ওয়াজ মাইক ওয়ালারাও শুনে কেন বলেন তো বলে যদি কোনোখানে বক্তা না হয় তো মাইক ওয়ালাই কামটা চালিয়ে দিবে ঠিক কি না হ্যাঁ হু করো যে বক্তা আসলো না তো মাইক ওয়ালাও তো বলতে পারে যে না আসলো তো কি হলো আমরা এমনি এমনি মাইক ম্যান হাজার হাজার স্টেজ করেছি মাইক দিয়ে বক্তার আমরা আজকে বক্তা না থাকলেও চালাই দেবো জালসা পারবি না রে এই যে এবার দেখেন ওদের খুশি যে তাহলে জালসা শুনতে হবে কোরআন শরীফের সূরাগুলোর নাম হলো 2 রকম এটাই বলছিলাম না একটা নাম হলো কি বলেন তো দেখি আওয়াজ দিয়ে একটা লোক বলতে পারেন সূরাগুলোর 2 রকম নাম কি যারা কোরআন পড়ুয়া এদিকে ধ্যান দেন কোরআন শরীফ তো পড়তে জানেন না কিন্তু ধ্যান দিয়ে শুনতেও পারেন না এই মা বোনরা ধ্যান দেখে তোমরা তো দুপাত্তা কোরআন বুকে চেপে পড়ো আর মা বাবার জন্য দোয়া করো অনেকে আমরা এই ব্যাপারটা জানি না খালি এটা জানি যে কোরআন হলো আল্লাহর বাণী কোরআন শরীফে 114টা সূরা 30 পারা কোরআন কোরআন এসেছে মক্কা মদিনায় কিন্তু সূরাগুলোর নাম যে 2 রকম এটা আমাদের জানা নাই অনেকেরই এই জন্য কথাটা বলছি কি নাম হার ধারার নাম হলো সূরাগুলোর একটা হলো যতটি সূরা নাজিল হয়েছে মক্কায় যতগুলো সূরা মক্কায় ততটা সূরার নাম হলো মক্কি আর যতটা সূরা এ টু জেড নাজিল হলো মদিনায় ওই সূরার নাম হলো মাদানী তাহলে কয় রকম হলো বলেন তো দেখি 2 রকম নাম মক্কি সূরায়ে মক্কি আর সূরায়ে মাদানী সূরায়ে মক্কি আর মাদানী দে 50 টাকা আল্লাহ মঞ্জুর করুক আমিন মক্কি মাদানী কেন নাম হলো এই জন্যই
যে যদি সূরাটাকে ডিভারেশন না করা যায় যে যখন সূরা নাজিল হলো নবীর উপরে, তো কোন সূরা মক্কায় কোন সূরা মদিনায়, এই সূরাগুলোকে দেখা গেল যে ঘুলমিল হয়ে বুঝতে পারি না যে এই সূরাটা যখন নাজিল হয় তখন নবী মক্কায় ছিলেন না মদিনায় ছিলেন, একটা সমস্যা হয়ে যেত। এই জন্য কোরআন শরীফের মধ্যে সূরাগুলোর নাম দেওয়া যাচ্ছে বাছাই করে, যে যেখানে নবী থাকতেন সেখানেই সূরা নাজিল হয়েছে। অতএব যেই সূরাটার তাৎপর্য যার হলো শানে নজুল, নবী এমন জায়গায় ছিলেন যেখানে সূরা নাজিল হলো, ওই সূরাটাকে মক্কি সূরা বলা হয়। যদি নবী কোনো পরিস্থিতিতে মক্কায় তখন অবস্থান করছিলেন, আর কোন পরিস্থিতিতে যখন মদিনায় অবস্থান করছিলেন, তখন ওই সূরা নাজিল হচ্ছে মদিনায়। এই জন্য এই সূরাগুলোকে নাম দেওয়া গেল মক্কি এবং মাদানী। যে নবী যখন মক্কি জীবন পালেন, ওই জীবনের মাধ্যমে সূরাগুলোর নাম হয়ে গেল মক্কি। নবী পরবর্তীতে হিজরত করে যখন মাদানী জীবন পেয়ে গেলেন, আর নবীর পর সূরা আসতে লাগলো, নাজিল হতে লাগলো, তখন থেকে এই সূরাগুলোর নাম মাদানী হতে লাগলো। এবার আসি আর একটু কথা, শুনতে গেলে ভালো লাগবে ভাই এগুলো। আজ 50 টাকা রে, ফের 50 টাকা কি সকালে বেগুন কিনবি? যদি দিবা চাই তো তোর দাদিকে বল দিতে। কি করবো ওইগুলা, দাদি বেগুন টেগুন খায় তো বেকার, দান করলে এটা থাকবে ব্যাংকের খাতায়। বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে वाली মা বোন বলো জিন্দাবাদ। হলো না জিন্দাবাদ বলেন। আচ্ছা আপনারা পাখাটা কি উঠা নিলেন নাকি? একটু বলছি তো পাখাটা হাওয়া পাচ্ছি না, একটু হাওয়া দেন বক্তাকে। আপনারা হাওয়াটা ঘিরে রাখবেন না ওখানে। ভাইজান, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে বলতে লাগলেন মক্কাওয়ালাদেরকে, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ পড়েন। এবার শুনেন, কোরআনের জায়গায় বসে আছেন আপনারা। কোরআন শিক্ষার ঘর হলো দেখেন না নদী শিক্ষা আহলে সুন্নাত মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা কোরআনের শিক্ষা হয়। বাবুজি আবার 50 টাকা একটা দান করে গেলেন, বলে দেন আমিন। আমাদেরকে তুমি কোরআন শিক্ষার তৌফিক দাও, সবাই বলেন আমিন। এই কোরআনের শিক্ষার জন্য নবীজি বাবা দাঁত ভাঙ্গা মার খাইলেন। এইদিকে ধ্যান দাও না, নবীজিকে মারতে মারতে রক্ত ঝরালো তায়েফের জমিনে। আমার রাসূল কত মার খাইলেন উহুদের ময়দানে, লোহার পেরেক ভেঙে মাথায় ঢুকে গেল। নবীজি রক্তাক্ত অবস্থায় একটা পাহাড়ের গুহায় নবীজি শুয়ে গেলেন। পাথর পর্যন্ত নরম হয়ে গেল, কিন্তু মক্কার কাফের বেঈমানদের দিল তখন নরম হয়েছিল না। রাসূলের দাবি হলো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই মেয়েটা আবার দান করে দিলেন 200 টাকা। আল্লাহ 2 লাখ বলে কবুল করো, বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ মনের আশা পুরা করেন। আরেকবার বলো আমিন। কোরআন ওকে ভালো লাগবে যার ঈমান মজবুত। কথা বলেন, কোরআন ওকে ভালো লাগবে যার ঈমান যদি ঢুলমুলিয়া থাকে, ঈমানের শক্তি না থাকে, কোরআনের মজা পাবেন না। বোতলে ভরা আছে মধু, উপরে চাটলে কি স্বাদ পাবেন? ওই রকম কোরআনে ঢুকতে হবে, আপনি মধুর মতো স্বাদ পাবেন। সুবহানাল্লাহ পড়ো। ওয়াজও করব আর এদিকে টাকাও নিব। নাম কি? মা বাবার জন্য 1000 টাকা দান করেছেন, দোকান 500 টাকা। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা 500 টাকা 1000 টাকা, এটা কি নাম দেই? আল্লাহ। দেখেন স্বামীহারা মা এসছে, স্বামীহারা যারা আছে তাদের কষ্ট হয়, এটা সবাই জানে। রাসূল বলেছেন বিধবা নারীদের উপরে তোমরা রহম করো। এই দুনিয়াওয়ালা বিধবা নারীর উপরে রহম করলে আল্লাহ তোমার উপরে রহম করবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য গ্রামে যতগুলো বিধবা আছে তাদের উপরে দয়া করবেন ভাই, আল্লাহ আপনাদের উপরে দয়া করবে। তবু বিধবা নারী হয়ে যখন কালেমা পড়াই লা ইলাহা, একটু শক্তি লাগাই পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখন নবী আমার প্রচার করতে লাগলেন মক্কার মাটিতে, মক্কার কাফের মুশরিকরা জ্বলে গেল। কারণ তারা জানে তাদের মাবুদগুলো গাছ, সাপ, পাথর, পুতলা,
বহুত রকমের বাবা তাদের মাবুদ হলো। তারা মাবুদ যাকে তাকে বলতে লাগলো। সূর্যকে মাবুদ বলে, নক্ষত্রকে বলে, আরে সূর্যের সাথে তারাকে বলে, তার সাথে আবার চাঁদকেও তারা মাবুদ বলতে লাগে, সাপকে মাবুদ বলতে লাগে, বাঘকে মাবুদ বলতে লাগে। এই রকম করে নবী আমার বলতে লাগলেন, দেখো প্রত্যেককে সৃষ্টি করেছে আমার আল্লাহ, তোমাদের সাপ মাবুদ নাই, বাঘ মাবুদ নাই, পুতলা মাবুদ নাই রে। এই পুতলার তুমি যে পুতলা বানানেওয়ালা, তোমাকেও একজন নিরাকার আল্লাহ বলে খালেক পায়দা করেছে। এই কথাটা বেঈমানের বাবা মনের মধ্যে তাদের সেভ হলো না, তারা মানতে পারলো না। বলতে লাগলো, না না, আমরা বাপ দাদার ধর্ম ছাড়বো না, আমরা পুতুল পূজা ছাড়বো না, গাছের পূজা ছাড়বো না, সাপের পূজা ছাড়বো না, আগুনের পূজা ছাড়বো না, মাটির পূজা ছাড়বো না। এই পূজাকে না ছাড়তে গিয়ে রাসূলের উপরে বেঈমানরা ঝাঁপাই পড়লো। একদিনের ঘটনাই পাওয়া যায়, বুখারী শরীফ সাক্ষী, প্রথম খণ্ড কিতাবুস সালাত। হাদিস কোরআন শুনেন আজকে, প্রথম খণ্ড বুখারী শরীফ কিতাবুস সালাত। আমার রাসূল নামাজ পড়তে গেলেন কাবা শরীফের ভিতরে, নামাজ পড়তে গিয়া বেঈমান আবু জেহেলের দলেরা দেখতে পাইলো দিস ইজ এ মোমেন্ট, এটা একটা সুযোগের মতো লাগছে। এই টাইমে রাসূলকে যদি আমরা ধরে মারতে লাগি রে, হয়তো নবী এই জ্বালায় আর নামাজ পড়বে না, এই জ্বালায় নবী আর কালেমা পড়াবে না। এই মুসলমানের কালেমা পড়নেওয়ালা দল, ভালো করে ধ্যান দেন, টপিওয়ালা জাত। আজকে মাদ্রাসার ওসিলায় জালসাতে বসেছি, আলহামদুলিল্লাহ পড়েন। এই মাদ্রাসা না হলে আজকে এখানে সুযোগ পাইতাম না। এই কোরআনের শিক্ষা না হতে গেলে, যেই কোরআনের জন্য তোমার আমার নবী মার খাইলেন, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে, নবীজের দাঁত মোবারক ঝরে গেছে দিয়া, আমার রাসূলের মাথা ফেটে গোটা মাথার চুল মোবারক লাল হয়ে গেল। আজকে এই রাসূলের কথা ভালো লাগে না, আজকে ভালো লাগে না। আপনাকে দুনিয়াতে ফিল্ম ভালো লাগে, গান ভালো লাগে। যেই রাসূল এত কষ্ট করে মুসলমানের জন্য মার খাইলেন, আজকে ওই রাসূলের ঘর আমরা নির্মাণ করছি, আলহামদুলিল্লাহ পড়েন। ওই রাসূলের ঘর আমরা তৈরি করছি, ওই কোরআনেরই ঘর তৈরি হচ্ছে, যেই কোরআনের জন্য রাসূল মার খাইছে। 5টা লোক এসে গেল, বুখারী শরীফের হাদিস। কয়টা লোক আসলো? বারেওয়াতে ইখতিলাফ, কোন রাবী বয়ান করেছে 6 জন লোক ছিল। এরা হলো 6 জন, নবী মাত্র একা। জোরে কর না মিয়া, নবী কয়জনা? একজনা, আর এরা 5 জন বা 6 জনা। নবীজি সিজদায় পড়তে কাঁদতেছেন। নবী খালি নামাজ পড়তেন না, নামাজের হালতে ফের উম্মতের জন্য কাঁদতেন। সুবহানাল্লাহ পড়েন। আহারে নবী আমার কান্দে, রব্বি হাবলি উম্মতি, বলো রব্বি হাবলি উম্মতি। নবীর কান্না উম্মতের জন্য, কথাটা মনে রাখেন। সাহেব আলী, বাড়ি উত্তর আশরাইল, মা এই নবীজের কালেমা পড়ে না, আর নবীর উপরে উল্টা জুলুম করতে লাগে বেঈমানের দল। কেমনে এবার শোনেন। কান্দে নবী সিজদায় পড়ে, বলো তো, কান্দে নবী সিজদায়, ওই কাবা ঘরে এতে গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, নবীর নাম শুনতে গেলে তো আপনার কলজা তরপে উঠবে। আর একটু বলো, কান্দে নবী সিজদায় পড়ে। সব কই বলো, এই বাচ্চা বললে, কান্দে নবী সিজদায়, কান্দে নবী সিজদায় পড়ে কাবা ঘরে এতে গুনাহগার উম্মতের দোয়া, এই গুনাহগার উম্মতের দোয়া বল নবীজির মুখে এতে, বলো নবীজির মুখে এতে। সুবহানাল্লাহ। মাইকটা দাও না। আরে দয়ার নবী বলে, হে আল্লাহ সিজদা কবুল করো না, করিলে মাথা আমি উঠাবো না। সুবহানাল্লাহ বড়। নবী বলে, ও গো আল্লাহ সিজদা কবুল করো না, সিজদা কবুল না করিলে, এই যে উম্মতকে না মাপ না করলে মাথা আমি উঠাবো না। সুবহানাল্লাহ পড়ে।
এই উম্মতকে না মাফ না করলে মাথা আমি উঠাবো না। কি নবীর কান্না উম্মতের জন্য, বেঈমানটি বুঝতে পারে না। উম্মতকে না মাফ না করলে মাথা আমি উঠাবো না, উম্মতকে না মাফ না করলে মাথা আমি উঠাবো না। এই বলিয়া কান্দে নবীজি। হাত উঁচা করে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলিয়া কান্দে নবীজি ওই কাবা ঘরে, এইতে গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে, এইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের দোয়া ভাই নবীজির মুখে, এইতে এই কথাটা সবাই বলো তো, গুনাহগার উম্মতের দোয়া নবীজি। আপনাদেরও বাবা সাউন্ডটা ক্যাচিং করছে, এই যে মোবাইলের ইউটিউবার, গোটা দুনিয়া আপনাদেরও আওয়াজটা ঘোরাবে, সওয়াব পাবেন। বলো কান্দে নবী সিজদায় পড়ে, বলেন সবাই কান্দে নবী সিজদায় পড়ে, আহা কাবা ঘরে, এইতে গুনাহগার উম্মতের দোয়া, এই গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে, এইতে বলো নবীজির। ভালো লাগছে না? আরে নবীর শানে গজব ভালো লাগবে না তো কার লাগবে দুনিয়াতে লুধুয়ার বুধুয়ার রে ভাই। ভালো করে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে, এই দুনিয়াতে তো পেরেশান হলে আপনাকে প্রধান বাঁচাবে, মেম্বার বাঁচাবে, নেতা বাঁচাবে, কিয়ামতে তোমাকে কে বাঁচাবে? ধ্যান দেন নবীর উম্মতিরা। কিয়ামতের কঠিন দিনে হব দিশাহারা, দয়া করে দয়াল নবী দিবেন গো সাহারা। সুবহানাল্লাহ। আরে গুনাহগার উম্মতের সাহারা নবীজি হবে। সুবহানাল্লাহ। দয়া করে দয়াল নবীজি দিবেন গো সাহারা। ফির ধ্যান দো, কিয়ামতের কঠিন দিনে হব দিশাহারা, দয়া করে দয়াল নবী বাবা দিবেন গো সাহারা। পিয়াসী উম্মতিকে, বলো পিয়াসী উম্মতিকে কি করবে নবী? নবী নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। একবার বলো আলহামদুলিল্লাহ। আপনাকে জান্নাতে কেউ না নিয়ে যেতে পারলেও আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলো আমাদেরকে নবী জান্নাতে নিয়ে যেতে পারবে। এটা আপনাকে ঈমান আকীদা সাফ করতে হবে। কে বলেছে যে নবীর সুপারিশ কবুল হবে না? যারা বলে যে নবীর সুপারিশ কবুল হবে না তার ঈমান থাকবে না। নবীর সুপারিশে সবাই কিয়ামতের দিন পার হবে। সুবহানাল্লাহ পড়ো। কিয়ামতের কঠিন দিনে হব দিশাহারা, দয়া করে দয়াল নবী সুবহানাল্লাহ বলে দেন একবার, দিবেন গো সাহারা। দয়া করে দয়াল নবীজি দিবেন গো সাহারা। পিয়াসী উম্মতিকে নবী নিয়ে যাবে জান্নাতে। গুনাহগার উম্মতের দোয়া, এই গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে। সুবহানাল্লাহ। কান্দে নবী সিজদায় পড়ে। নবী এমনি কাঁদতো না খাড়া খাড়া বসে বসে না, নবীর যখনই কান্না হতো নবী সিজদায় পড়ে যেতেন। মিয়া আপনি তো একটাও সিজদা করেন না সারাদিন, আর নবীর কথা ভালো লাগে না? কান্দে নবী সিজদায় পড়ে ওই কাবা ঘরে, এইতে গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে। সুবহানাল্লাহ বলেন। এবার ওয়াজ শোনেন ভাই। দয়ার নবীজি কাঁদতে আছেন, যে গজলটা শুনলেন ওই অবস্থায়
দেখতে পেয়েছে মুশরিকের দল। আমি বারে বারে ইখতিলাফে বলেছি 5 জন না হলে 6 জন মানুষ এসে নবীকে দেখতেছে। নবী উম্মতের মায়ায় কাঁদতেছে। এই নবীকে মারবো না আর ধরবো রে, এই নবীজির যতক্ষণ কালেমা বন্ধ করব না, ইসলাম বন্ধ করে দিব না, আজকে নবীর পিছনে আমরা ছাড়বো না। নাউজুবিল্লাহ পড়ো, এখানে নাউজুবিল্লাহ পড়তে হবে। এবার দেখেন খেলাটা কি লাগছে ওখানে বেঈমানদের। এ বাবুজি কি নাম? দান করলো 200 টাকা। আল্লাহ এটাকে কবুল করো, সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ। ভাই গেটের কাছে বারবার অনুরোধ হচ্ছে, আপনারা গেটের কাছে ভিড় করিয়েন না। এটা জালসা, জালসাটা কেউ খারাপ করার চেষ্টা করবেন না, যেন জালসাটা শান্ত সুষ্ঠু ভাবে হয়। বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। এই বাবা আপনারা একটু চাপ দিয়ে বসে বসে আসতে পারেন, একটু দয়া করে আগাবেন। কারণ আপনারা ওই কণার লোকটি যদি একটু চেপে আসেন, দেখেন এখানে অনেক জায়গা খালি। আপনাদের কি বিবেকে লাগে না যে জায়গাটা খালি আছে আর আমি বসে আছি পিছনে? কেন এটা আমাদের বক্তাদের কি এটা একদম এত আমাদের মানে ওই গরজুয়া পড়ার মতো খালি কথা? বক্তারা গল্প জেহেলের দলটি বলছে এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওদের ভাষা হলো মানে এই মাটা 500 টাকা দান করলো। বলেন আলহামদুলিল্লাহ। বাড়ি কোন আগে না? সুবহানাল্লাহ। ভাইরা গরম লাগছে তো, ওয়াজ করলে একটু গরম লাগছে, আর এমনি তো ঘেরা বেড়া মানুষের গরম আরো, তো ধ্যান দেন। দয়ার রাসূলের কান্না, ওই যে বলেছিলাম আমি, দয়ার নবী কান্দে আমার সোনার মদিনায়। বলো দয়ার নবী কান্দে আমার সোনার মদিনায়। বারে বারে মন যেতে চাই সোনার মদিনায়। হায়রে বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। মদিনাতে গেলে পরে গুনাহ যাবে ঝরে ঝরে। মদিনাতে গেলে পরে আর গুনাহ যাবে ঝরে ঝরে। নবীর জিয়ারতে তোমার গুনাহ থাকে না, নবীর জিয়ারতে বাবা গুনাহ থাকে না। দয়ার নবী কান্দে দেখো সোনার মদিনা। বলো দয়ার নবী কান্দে হায়রে সোনার মদিনা। বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। বলো বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। উম্মতের জন্য নবী কান্দে মদিনা। এই উম্মতের জন্য নবী কান্দে মদিনা। ভালো লাগছে না বাবা? খুব ভালো লাগে আমাকেও বলতে। নবীর কথা বলতে ভালো লাগবে না তো কার কথা লাগবে দুনিয়ায়? কোন বেঈমানের কথা? যতবার নেতা হোক সব বেঈমান নেতা, ঠিক কিনা? হা হো করো। আমার নবী বিশ্ব নেতা, নবী মুস্তাফা জীবনে একটা কথাও মিথ্যা বলে নাই, যার জীবনে একটা মিথ্যার প্রমাণ নাই। এই নবীর উম্মত বসে আছে, সুবহানাল্লাহ পড়ে। কোন মায়ের লাল আছে খালি আমাদের ইন্ডিয়া না, গোটা দুনিয়ায় নেতা বলুক তো দেখি যে মৌলভী সাহেব আমি জিন্দেগিতে মিথ্যা বলিনি। কোন নেতার মায়ের হিম্মত বলার, বাপের হিম্মত যে বলবে যে না আমি জিন্দেগিতে মিথ্যা বলি নাই? প্রত্যেক নেতা ধরা পড়বে কিয়ামতে মিথ্যা বলেছে, ঠিক কিনা? সে যেই কোনো সময়ে হোক, বাচ্চা হোক, জওয়ানে হোক, বুড়াতে হোক, কোন পরিস্থিতি হোক। কিন্তু নবীজির প্রমাণ জীবনে একদিন একটা হাদিস নাই যে নবী কোনো কারণে একেবারে নবী কবর মোবারক যাওয়া পর্যন্ত মিথ্যা একটা প্রমাণ নাই। সুবহানাল্লাহ বলো। খুব দামি কথা কানে ঢুকলো আপনার মিয়া। এমন নবী আমরা পেয়েছি যেই নবীর জীবনে একটাও মিথ্যা নাই। অথচ বাচ্চারা মিথ্যা বলতেই পারে। আমরা উলুক বুলুক খেলতে খেলতে মিথ্যা বলেছি না? উলুক ভুলুক বুঝলি? ওই কিবা কিবা ওই চোর চোর, হ্যাঁ নোক দিয়ে আপনাদের কোক দিয়ে বেড়ায়, হুক আর ফুক বলেছে। তো এগুলো কত না ছোটবেলায় আমরা মিথ্যা বলেছি। নবী ছোটবেলায় কোন বাচ্চার সাথে খেলতে গিয়েও নবী মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। ভাইজান অনেকগুলা টাকা আসছে, 200, 500, 150, আর এটা কিবা নাম দিয়ে পাঠালো হেলাল সাহেব পীরজাবাদ থেকে ধান 25 কেজি আর 1000 টাকা নগদ দিয়েছে না মনে হয়? টাকাটা নগদই। মদিনায় বলো দয়ার নবী কাঁদছে এখন, দয়ার নবী কাঁদছে শুয়ে সোনার মদিনায়। বারে বারে মন যেতে চাই সোনার মদিনায়। বল না পাগলা, বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। নবীর পাগলা হয়, এগুলা পাগলা হয় কি হবে দুনিয়াওয়ালা? আগে বারেন নবীর পাগল ছিল বেলাল, ঠিক কিনা? হা হো করেন।
হযরতে বেলালের কথা শুনতে গেলে জীবনী গোটা রাত চলে যাবে, খতম হবে না। বেলাল যতদিন নবী বেঁচে ছিলেন, নবীর মহব্বতে বেলাল বিয়ে শাদিও করে নাই। কোন পাগলা বেলাল যে নবীর মহব্বতে বিয়েটাও বন্ধ। বলে হুজুর বিয়ে করব না, বিয়ে করলে বিবি টানবে, বাচ্চা টানবে, আসতে দিবে না আপনার দরবারে, আমি সারা জীবন আপনার দরবারের গোলাম থাকবো। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত বসে আছেন আপনারা, ভালো করে শুনেন। এই নবীর মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য হাত বাড়াতে কেন কষ্ট হবে? রাসূলকে বলতে লাগলো, কিসের জন্য কাঁদো তুমি? মনে হয় তোমার কোনো দুঃখ, তোমার কোনো কালেমাতে লোক কমে গেছে আরো নাকি? আমার রাসূল আরো ব্যঙ্গ শুনে বেশি করে কাঁদতে লাগলেন। হায়রে বেঈমানরা রে, আমাকে ব্যঙ্গ করতেছে। নবীর কান্না বেড়ে গেল। বলে এখনো বলো তুমি কি কালেমা ছাড়বি না? নবী বলতে লাগলেন, দেখো রে বেঈমানের দল, আমি উম্মতি উম্মতি বলে কাঁদতেছিলাম, আমার উম্মতের মায়ায় কান্নার জন্য আমার কান্না বেড়ে গেছে। তোমরা ব্যঙ্গ করতেছো, কিন্তু যতই ব্যঙ্গ করো, এক হাতে আমাকে যদি চাঁদ দাও, এক হাতে আমাকে তোমরা যদি আসমানের সূর্য এনে দাও, গোটা ধন দৌলত যদি আমার সামনে ঢেলে দাও, আমি আল্লাহর দ্বীন কায়েম করতে, কোরআন কায়েম করতে, কালেমা পড়াতে বন্ধ করব না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নবী का दामन नहीं छोड़ेंगे। नबी बोलते लागलेन ला इलाहा ইল্লাল্লাহ, বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা যেমনি নবীজি উচ্চারণ করলেন, হাদিস শরীফের ব্যাখ্যায় এসেছে, এই কথা সহ্য না করতে পারে বেঈমানের দল, নবীকে গলা মোবারক টিপে ধরে নিয়েছে। মক্কার আবু জেহেলের দলেরা যেমনি নবীজির গলা মোবারক টিপে ধরেছে, নবীর যেন দমটা আটকা আটকা হয়ে গেল। নবীর দম মোবারক চলতেছে না। নবীজি বলতে লাগলেন, কেন আমাকে তোমরা গলা টিপে মারো? বলে আপনি এখনো পর্যন্ত কালেমা পড়াচ্ছেন মক্কার মাটিতে। সকালবেলা কেউ কারো বেটা মুসলমান হয়, কারো বিবি মুসলমান হয়, আমার ভাতিজা মুসলমান হয়, কারো মা মুসলমান হয়ে যায়, কারো বাপ মুসলমান হয়ে যায়। তুমি এমন ভাবে কালেমা পড়াইছো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে, তুমি মক্কার মাটিতে বসবাস করো, কাবা ঘরের মধ্যে কান্দা গিটা করো, আর রব্বি হাবলি উম্মতি বলো। এমন তোমার এই কথার মধ্যে মধু আছে যে একবার কালেমা পড়ে নিচ্ছে আর কালেমা কোনোদিন ছাড়ে না। সুবহানাল্লাহ। একবার কালেমা পড়লে আর মুখ থেকে কালেমা বলতেই পারে না। এমন তোমার কালেমাতে মধু, বল এই কালেমা বন্ধ করবি কি করবি না? নবী আমার বলে দিলেন, দেখো আমার গলা টিপেও যদি তোমরা মেরে ফেকো, তবু আমার মুখ থেকে কালেমা বন্ধ করতে পারবি না। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, নবী গলা টিপা খেয়েছে, এদিকে ধ্যান দেন। নবী গলা টিপা খাইলেন কার জন্য? বলেন আমাদের জন্য। বলেন আমাদের জন্য। আপনি তো বসে আছেন, বলতে পারেন না যে আমার তো গলা কেউ টিপে না, আমি কলমাটাও পড়ি না, কিন্তু এই নবীর নামে, নবীর মাদ্রাসায়, কোরআনের শিক্ষার ঘরের জন্য, যার জন্য নবীর গলা টিপে ধরেছে বেঈমানের দল। আপনি পারেন না যে মাওলানা আমি 5,000 টাকা দিলাম? একটা লোক বলেন তো দেখি, হাত উত্তোলন করে, যে মাওলানা করে যেমনি নবীজির মাথা মোবারকে পাথর লেগেছে, ঠাই করে নবীজির মাথা মোবারক ফেটে রক্ত নির্গত হতে লাগলো। রক্তটা যেমনি বের হয়ে একদিকে ফিনকি দিয়ে মুরগি কাটার মতো বের হয়ে যায়। একজন বেঈমান বলতেছে, নবী আমার বেহুশ। নবীর মুখে কথা নাই, আহারা নাই, কান্না নাই। নবী চুপ হয়ে গেলেন। যেন আপনি জানেন আপনার মাথায় যদি হঠাৎ করে বাড়ি দেয় আপনি কি হবেন। নবীজি চুপ অবস্থায় পড়ে গেলেন। একজন বেঈমান বলছে, ছেড়ে দাও, বুক থেকে নবীজির উঠে যাও, এই নবীকে আর এত মারিস না রে, নবীজি মরে গেলে হয়তো আমাদের ফের ঝামেলা হবে। এই জন্য বেঈমানরা বুক থেকে উঠতেছিল। এমন সময় খবর পাইয়া ঘরের ভিতর থেকে দৌড় দিয়েছে নবীর একজন মহব্বতের সাহাবী, নবীর জন্য জান দেনেওয়ালা, নবীর সাথে 1 নম্বর কালেমা পড়নে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়নে ওয়ালা
এক নম্বরের সাহাবী, নাম হলো আবু বকর। নাম কি? জোরে বলেন মিয়া। আবু বকর। আবু বকর নামটা ভালো না খারাপ? অনেক ভালো। ছেলের নাম আবু বকর বেশি রাখার চেষ্টা করো। ইসলামের যিনি প্রথম মুসলমান তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে যিনি প্রথম মুসলমান তিনি কে? আবু বকর। আবু বকর। এগুলো ইতিহাস মনে রাখতে হবে ভাই। স্কুল কলেজে আমরা এগুলো ইতিহাস পাই না, মাদ্রাসা ছাড়া। আপনি স্কুলে পড়বেন দুনিয়াদারি শুধু খাবার জন্য, কিন্তু ইমানের জন্য পড়তে হবে। এই মাদ্রাসার দরকার আছে কি না? হাও করেন ভাইজান, মা বোনরা ধ্যান দেন। ইসলামের প্রথম কালেমা পড়নেওয়ালা প্রথম মুসলমান আবু বকরের কানে খবর গেল নবীকে মাইরে যেন বেঈমানটি একবারে বেহুশ করে কাবা শরীফের সাহানে রেখে দিয়েছে। আবু বকর, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। আবু বকরের বাবা ঘাড়ে নবীর মতো একটা চাদর ছিল, ওই চাদরটার ঘাড়ে রাখলেন না, কোমরে বেঁধে নিলেন। আর কোমরে বেঁধে একটা লাঠি নিয়ে দৌড় মেরেছে যে কোন বেঈমান আমার নবীকে মারবে। আমি নবীর জন্য জান দিব, তবুও নবীকে মারতে দিব না। এবার দেখেন আবার কি খেলা লাগলো। সুবহানাল্লাহ পড়েন। কেন ভাই শুনতে অসুবিধা হচ্ছে নাকি? ইমানি ওয়াজ আজকে, ইমানি ওয়াজ, যার জন্য নবী মার খাইলেন এটার জন্য মাদ্রাসা এবং কোরআনের জন্য ধ্যান দেন। আজকে এই কথাগুলো আমাদের ঢোকে না, রাসূলের মহব্বত বাড়ে না, খালি নামাজ রোজা করতে পারি না বলি খারাপ। আরে মিয়া, আপনার আমার রাসূল খালি নামাজ রোজার জন্য মার খাননি, কোরআন প্রতিষ্ঠা করতেও মার খেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আজকে রাসূলকে বিদায় করে দিলে ওই যুগে যদি নবীকে মুছে দেয় এই মাদ্রাসা দেখতে পেতেন না। কথা ঠিক কি না? রাসূল মুছে যাওয়ার মতো না বলে মাদ্রাসা মুছে যাবে না। আলহামদুলিল্লাহ পড়েন। কে গেছে লাঠি নিয়ে? আবু বকর। দেখছে যে 6 জন লোক দাঁড়ায় গেছে, বলছে যে এই দাঁড়াও। দাঁড়িয়ে গেল। কে তুমি? বলে আমি আবু বকর। কিসের জন্য আমাকে দাঁড়াতে বলছো? বলে যে এই রাসূলকে মেরে ফেকেছো তোমরা, আমি তার বদলা নিব। বলছে হে রে, তুমি নবীজির পক্ষে মার খাইবা? তুমি তো একলা, তোমার নবীকে মারতে মারতে দেখো বেহুশ করে রেখেছি। তুমি যদি মরতে চাও, নবীর জন্য মরতে চাও তো আয়, 2 হাত লড়াই কর। দেখ আবার খেলাটা লাগছে ভাই, ধ্যান দেন। একদম রিওয়ায়াত সহি, যেই রিওয়ায়াতটা আমি বয়ান করছি জুরকানি কিতাব থেকে প্রমাণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু ইসলাম কোরআন প্রচার করে, কালেমা প্রচার করে, তখন নবীর উপরে এই অবস্থা দাঁড়িয়ে গেল। ভাইজান, আমি বহু জায়গায় ওয়াজ করতে, এটা ওয়াজ করতে পারি না, টাইম পাই না। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো কথা বলতে পারে না, নবীজি বেহুশি অবস্থায়। আবু বকর দাঁড়িয়ে গেলেন, গামছা আছে কোমরে। লোক বলছে যে তুমি গামছাটা ঘাড়ে না রেখে কোমরে বাঁধতেছো কেন? বলে যে আমি তো আগেই বলেছি নবীর জন্য জীবন দিব, তবু আমি নবীর পিছন থেকে হাঁটবো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ধ্যান দেন ভাই, পয়সা তো আসবে, এটা নিতেই হবে। দাদার জন্য আরো 300 টাকা এক বাবু দান করেছে, এই বাচ্চা দান করেছে 300, আর এই বাবুজি কত? 25 কেজি। ওটা না 30 কেজি লিখতে হবে। হ্যালো, যত 25 কেজি সব 30 কেজি। হ্যাঁ, ওটা অটোমেটিক দান। অটোমেটিক বুঝান তো, মানে 25 দিলে 30 হয়ে যাবে। হ্যাঁ, এটা কি অটোমেটিক? আর এটি আরো কয়েকশো টাকা দান করেছে, আল্লাহ মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। আমিন। বলো না একটু আমিন, জোরে বলবেন না ভাই? আমিন। আচ্ছা, এবার ধ্যান দাও বাবু। আবু বকর সিদ্দিকের হাতে কি আছে? একটা লাঠি আছে। লাঠি নিয়ে আর কোমরে, আচ্ছা কোমরে আমরা কাপড় কেন জোর করে বাঁধি বলেন তো দেখি? কোমরে যদি আপনি কাপড়টা খুব জোরে ঠাসা দিয়ে বাঁধেন তো একটু তাকত বাড়বে। কি বাড়বে? তাকত। শক্তিটা কোমর থেকে পাওয়া যায়। বলেন তো শক্তিটা? কোমর এই থেকে জন্য পাওয়া যায়। কোমরে যত কাপড় আপনি শক্ত করে বাঁধবেন শক্তিটা বেশি বাড়বে। আবু বকর খুব জোরে বেঁধেছে। বেঈমানটি বুঝে গেছে যে আবু বকরের মুড মোশন কিন্তু আলাদা রে, এ কিন্তু লড়বেই। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। দেখেন আবু বকরও ফের একা, আর এখন ওই বেঈমানটি 6 জনা। রাবি বয়ান করছে এখানে, বুখারী শরীফের হাদিসে কিতাবের মধ্যেও পাওয়া যায় যে এই 6 জনা বেঈমান বলতে লাগলো যে ঠিক আছে, তুমি যতই কাপড় বাঁধো কোমরে, আর নবীর জন্য পাগল হও, তুমি যদি নবীর মতো মার খাও তো 2 পাও আগে আরো। আবু বকর বলছে যে বেঈমান, নবীর মতো মার খাবো তো দূরের কথা, নবীর জন্য জান দিতে রাজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলল যে নবীর জন্য জান দিতে রাজি। জান দিতে রাজি, মার খাইবা তো দূরের গদারে বেঈমানাই। আবু বকর যেমনি তাদের উপরে মার দিয়েছে এক লাঠি, বাবা আবু বকর আবার এক লাঠি এক বেঈমানকে দিয়েছে। 2 জন বেঈমান লাঠিকে পিছন হয়ে গেল। আবু বকর বলছে একজন বেঈমান লুকোচুরি করে দৌড়াতে পিছন দিকে চলে গেল। আবু বকরের পিছন দিকে পিঠখানা ধরে, একজন কোমরখানা ধরে, আর তাকে ধা করে ফেকে দিয়েছে। সুবহানাল্লাহ। রাবি বয়ান করছে, দেখেন ভাই কাফের মুশরিকরা লুকোচুরি করে লড়াই করে, এরা মোকাবেলা করতে চায় না। এটা একটা অভ্যাস আমার নবীর জামানা থেকে। এরা 2 জন
আবু বকরের পিছন থেকে চুরির মতো কমর ধরে উল্টে ফেকে দিল। আবু বকরকে বলে, আবু বকর রে, তোমার নবীকে দেখ মেরে ফেকেছে, তোমাকে মেরে ফেকে রাখবো, আজকে তোর জীবন বাঁচবে না, নবীর জন্য কেন মার খাইতে আসলি? আবু বকর বলে, বেঈমান রে, আমি বেঁচে থাকলে গাজী, মরে গেলে শহীদ। আমি যদি মারা যাই জান্নাতি, বেঁচে থাকলে গাজী। গাজী বুঝেন তো? লড়াই যুদ্ধ করে যে বেঁচে যায় একে গাজী বলা হয়, আর লড়াই যুদ্ধে যে মরে যায় একে শহীদ বলা হয়। এগুলো আজ শুনেন, এগুলো কথা ইয়াদ রাখেন ভাই। মানে ওই হাতি মরার মতো। হাতি বুঝেন তো? হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, হাতি মারার মতো আমরা মুসলমান। আবু বকর বলছে, আমি ওই হাতি, যেই হাতি বেঁচে থাকলো লাভ, মরলেও লাভ। সুবহানাল্লাহ পড়ে। আবু বকরের কথাতে বলছে, রে এ তো এর পাক্কা ঈমান। বলো আবু বকরের পাক্কা ঈমান এত যে আবু বকরকে কোনো মতেই পারা যায় না। তারপরে কি করলো, এক বেঈমান এসে বলছে যে, শোন, এই আবু বকরের মাথায় মারো বাড়ি, না হলে এর মুখ বন্ধ হবে না। রসুলের মতো এক বেঈমান এসে নবীজির বাবা যেমনি মেরেছিল পাথর, আর এই একটা পাথর এমন জোরে মারলো আবু বকরের মাথার উপরে পড়লো। যেই পাথরটা বীজ একেবারে চাঁদিতে পড়ার কারণে আবু বকরের রক্তটা নবীর থেকে বেশি বাহির হতে লাগলো। আবু বকর বলে, আমার মুখের জবানটা বন্ধ হয়ে গেল। এরা বাবা কায়দা করে পিছন থেকে লুকোচুরি করে ধরে ফেকে মারতে লাগলো। আবু বকর মুখের জবান বন্ধ হয়ে গেল। নবী একদিকে পড়ে আছে, আবু বকর একদিকে পড়ে আছে, কেউ কাউর দিকে আর উপকার করতে পারে না, সাহায্য করতে পারে না। বেঈমানটি ডরাই গেছে, ভয় খেয়ে গেল, আর বলতে লাগলো, চললে চল, আবু বকর যদি মরে যায় আরো বেশি ঝামেলা বাড়বে, কারণ আবু বকরের বাড়ি মক্কায়, আবু বকরের বংশধর বেশি, সব বংশধর যদি আমাদের সঙ্গে লড়াই করে বের পারবো না। এই জন্য বেঈমানটি আবু বকরকেও ছেড়ে তারা বাড়ি ভেগে চলে গেল। আবু বকর তখন একাই পড়ে থাকলেন। একজন বেঈমানের নাম হলো আব্দুল্লাহ। এ কিন্তু বাবা আবু বকরকে ভালোবাসতো, ছোট্টবেলার তার বন্ধুত্ব। এই ব্যাপার শুনে দেখে বলতে লাগলো, আহারে আবু বকর, নবীর জন্য মার খাইলি, কিন্তু বহুত তোর মার পড়ে গেল। আবু বকর ভাই রে, কথাও বলতে পারো না, তুমি মরে যাইবা নাকি আল্লাহ জানে। তবে তোমার মাকে একটি আমি খবর দিই, ওই আব্দুল্লাহ নামে লোকটা যে পুরাতন বন্ধু ছিল আবু বকরের, দৌড়াতে দৌড়াতে আবু বকর আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ওয়া আলা আলি। মাইক খুব সুন্দর আছে তোমার, এত সুন্দর লাগছে মাইক না, কঠিন ভালো মাইক, জালসাও ভালো লাগছে। বলেন আলহামদুলিল্লাহ, একটু জোর আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের মায়ের কাছে খবর গেল। এইদিকে ধ্যান দেন, আবু বকরের মায়ের নাম কি? একটা লোক বলে দিলে আপনাকে আমি 500 টাকা দিব। ইয়া আল্লাহ, আমি ফের পড়ে গেলাম ঝামেলায় নাকি রে বাপ, কই লিয়ে নেবে নাকি রে? আমি জানি বলতে পারবেন না, কেউ যদি বলেন তো আমি গোটা চাচল থানাটা ওকে লিখে দিব। আই দেখ, এটা ছোয়া কথা যে হুজুর তোর বাপের গোটা চাচল থানা লিখে দিতে পারবেন? আরে ভাই বলুয়াই পারবে না তো লিবে কোনখান থেকে? আবু বকরের মায়ের নাম কিতাবে এসেছে, ধ্যান দেন ভাই, আমাদের তো কিতাব পড়ে ওয়াজ করতে হয়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমনি বাপের নাম হলো আবু কুহাফা। বলেন বাপের নাম কি বললাম? আবু কুহাফা। বাপও মুসলমান হয়নি। আমি তো প্রথমেই বলেছি যে আবু বকর ইসলামের প্রথম মুসলমান। কথা বললে আবু বকর প্রথম মুসলমান ইসলামে। আর তো আবু বকর যদি প্রথম হইতো, ওর বাপ তাহলে পরে হবে। বাপও মুসলমান হয়নি, তার আগে আবু বকর মুসলমান। মাও মুসলমান হয়নি, তার আগে বেটা মুসলমান। সুবহানাল্লাহ বল, বললে বাপের বেটারা বল সুবহানাল্লাহ। আবু বকর মায়ের কথা শুনে, আবু বকর বেটার কথা শুনে তার মা দৌড়াতে লাগলো আবু বকরের দিকে। ওর বেটা বেলে নবীর জন্য মার খেয়ে মরে যাচ্ছে, যদিও মুশরিকা হয়ে আছে, কালমা পড়েনি নবীর, কিন্তু বেটার মহব্বত হবেই নাকি বলেন? হ্যাঁ হু করেন। আরে মা যদি হিন্দুও থাকে আর ছেলে যদি মুসলমান হয়, আর ছেলেটা যদি মরতে লাগে, হিন্দু মা হলো মুসলমান বেটা বলে দেখতে যাবে যে আমার বেটা মুসলমান হোক, কিন্তু আমার তো বেটা। ভালো করে ওয়াজ শুনেন। আবু বকরের নাম হচ্ছে, মায়ের নাম হলো হযরতে সালমা। জোরে বলেন নাম কি? সিন লাম জবর সাল, মিম খারা জবর মা। কি রে হলো উচ্চারণ? সালমা। সালমা মানে কি রে? সালমা মানে শান্তি। বলো সালমা মানে
শান্তি নামটা তো ভালো, শান্তি নাম, কিন্তু মা তো মুসলমান হয়নি। শুনেছে যে আবু বকর জওয়ান বেটা, মার খেয়েছে, মনে হয় দম চলে যাবে, বিয়েটাও তো করে নাই। সুবহানাল্লাহ পড়েন। আরে মুসলমান ভাই ধ্যান দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে যে আমি যখন মুসলমান হলাম তো আমি ভরা জওয়ান ছিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। জওয়ানি অবস্থায় মুসলমান হয়েছিলেন। মা শুনে বলতে লাগলো আমার বেটা মরে যাবে, কমপক্ষে বেটাকে আমি বাঁচাই। এদিকে ধ্যান দেন, হযরতে সালমা আবু বকরের মা এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই। দৌড়াতে লাগলেন, দৌড়াতে গিয়ে দেখে বেটার খালি রুহটা চলছে, মনে হয় কখন দম চলে যাবে। আবু বকরের মা তখন বাবা বুকের মধ্যে সামটাতে লাগে, ধরতে লাগে বেটাকে। জওয়ান বেটা, উঠাতেও পারে না। এই মোটা তাগড়া জওয়ান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বাবা ছেঁচড়াতে ছেঁচড়াতে বুকের মধ্যে টানতে টানতে বাড়ি নিয়ে গেল। মা বলতে লাগলো বেটা রে, কেন তুমি নবীর জন্য মার খাইলি রে? আর যদিও নবীর কালিমা পড়লি তো নবীর জন্য মার খাই মরে যাবি কেন? আয় বেটা আয়, ঘরের মধ্যে আমি পানি খাইয়া তোমাকে জান বাঁচাই। কিন্তু আবু বকর তো শুনে না, কান শুনে না, চোখ দেখে না, মুখ কথা বলে না, বেহুশ। বেহুশি হয়ে আবু বকরের মা মাথার উপরে হাত রেখে কাঁদতেছে, হায় রে বেটা আর মা। এই মা বোনরা, এগে ওয়াজ শুনছু না, ফের গল্প করছু গে? শোন, গরম তো খুব লেগেছে। মা বোনদেরকে কখনো তুই মুই 12 বিঘা ভুই বলি, দেশের বক্তা আছি বলি ভাই ধ্যান দেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কাঁদতে লাগলো, বেটা রে তুমি বোধহয় মরে যাবি রে বেটা, কেন কালেমা পড়লি? আর যদি কালেমা পড়লি তো মার খাইলি কেন? মা একটু ঠান্ডা পানি এসে আবু বকরের মাথার মধ্যে ঢালতে লাগলো। যেমনি পানি ঢালতে ঢালতে দেখা গেল আবু বকরের মাথায় ঠান্ডা এসে গেল, দাঁতগুলো খুলে গেল, চোখ খুলে গেল। হঠাৎ করে আওয়াজ দিয়ে বলতে লাগলো মা। বলেন আবু বকর কি বলে উঠলো? মা। মা। আচ্ছা ভাই, এমনি স্বাভাবিক একটা শব্দ তো হয় না? আমরা বিপদে পড়লে, কষ্টে পড়লে কি বলে ডাকি? মাকে, বাপকে, বাপকে মাকে। আল্লাহটাও ভুলে যায় তখন, ঠিক না? হ্যাঁ করেন। কেন আল্লাহ ভুলি বলেন তো? এই জন্য আল্লাহ ভুলে যায় যে মানে বাপ মা বলে বলে অভ্যাস, তো আল্লাহ ফের হঠাৎ করে আসে, ঠিক না? তো এটা একটা কথা বোঝার জন্য বলছি, বাপ মা বলে বলে অভ্যাস আছে, আর হঠাৎ করে আল্লাহ ফের কেমনে বাইরে হবে। এই জন্য সাপ দেখলে বলে বাপকে, আল্লাহ বলে উচিত, কিন্তু ও যে বাপকে করে, তোর বাপ বাঁচাবে না, আল্লাহ বাঁচাবে। কিন্তু সাপ দেখলে লোক বাপকে আর মাকে করে ওঠে। বানিয়ে বললাম ঠিক বলছি? আচ্ছা ধ্যান দেন, আবু বকর যখন মা বলে উঠেছে তো মা তো বগলই আছে। সুবহানাল্লাহ বলেন। এই মায়ের বেটা বলো সুবহানাল্লাহ। লম্বা আর হবে না, বাস আমি সামনে নিয়ে আসছি, কারণ প্রধান বক্তার টাইম আসছে, ধ্যান দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা, বলছে মা আমি তো আছি তোমার সালমা বেটা, বল কি দরকার, কি চাইছো? বলে মা গো পিপাসা লেগে গেল মা। বলে পিয়াস লাগলো তো লে পানি নিয়ে লে। আবু বকরকে এক গ্লাস পানি যখন দেই, কারণ মার খেয়েছে, রক্ত চলে গেছে, মুখটা বন্ধ, এই জন্য আবু বকরের পিয়াসের তাড়না, পিয়াসের তাড়নায় যখন পিপাসার তাড়নায় এক হয়ে গেল নাকি? আমার যদি নবী মুশরিকদের হাতে, কাফেরদের হাতে মার খেয়ে মরে যায়, আমিও পানি খেয়ে আর জীবন বাঁচাবো না। এই যে দেখেন বয়ানটা একটু উল্টা হয়ে গেল, মানে একটু বাড়ে গেল। হযরতে আবু বকর বললেন মা, আমার নবীর যদি আমি খবর পাই নবী মরে গেছে, ইন্তেকাল হয়ে গেল, আমি আর পানি খেয়ে জীবন বাঁচাবো না, আগে আমি নবীর খবর জানবো। নবী যদি বাইচা থাকে মা, আমিও পানি খাইয়া জান বাঁচাবো, আর নবী যদি না থাকে দুনিয়ায়, আমিও আর পানি খাইয়া জীবন বাঁচাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে, নবী কাকে বলে চিনাই দিলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বকর চিনালেন। এই যুবকরা, তোমাদের মতো যুবক ছিলেন আবু বকর, ভরা 33 বছরের জওয়ান। সুবহানাল্লাহ। ভরা জওয়ান হযরতে আবু বকর সিদ্দিক যখন মুসলমান হয়, 33 বছরের, কোন রাবি বয়ান করছে 35 বছরের জওয়ান। কত বড় তাগড়া জওয়ান। বলতে লাগলো মা, যেই নবী আমার ঈমান, যেই নবী আমার জান, এই নবীর জন্য আমি ঈমান এনেছি। মা গো প্রথমে আমার নবীর খবর আইনা দে, নবী যদি আমার জীবনে বেঁচে থাকে আমি পানি খাইয়া জান বাঁচাবো, না হলে মা গো আমি আর পানি খাইতে পারবো না। মা বলছিল আল্লাহ ব্যাপারটা তো বড় হয়ে গেল,
আমি ভাবলাম যে বেটাকে কোনো মতো পানি খাওয়াইয়া জীবন বাঁচাবো, যদিও মুসলমান, আমি কাফেরা। নাম কি? হযরতে সালমা। কিন্তু বেটাকে তো বাঁচাবো বলে পানি দিব, কিন্তু পানি তো নিল না। আমার বেটা কে এখন পানি দিয়া বলছে যে আমার নবীর খবর এনে দে। মা তো মা হয়, কথা বলো আবার, মা তো মা কি না করতে পারে? এই মা কি না করতে পারে? তোর জন্য জান দিতে পারে রে লুদ্ধু বুদ্ধু। ভালো করে শোন, এই ছোট্টু মায়ের দুধ খানেওয়ালা, মাকে কষ্ট দেনেওয়ালা, গোটা গোটা রাত আমরা মায়ের দুধ চুষেছি, মায়ের ঘুমকে নষ্ট করেছি, কথা ঠিক কিনা? কথা বলেন। এই মাকে কি মনে করেছেন? আগেই বলেছি যে আল্লাহর পর যদি কারো দয়া আছে দুনিয়ায়, তো মা ছাড়া কারো দয়া নাই। আর এই মাকে জুয়ানগুলা ভুলে যায়। পরের হাত ধরে, পরের হাত বুঝলি, বিবির হাত ধরে পরের বেটি কানের মধ্যে কিবা গোটা গোটা রাত কিবা দিল, কিরে তাবিজ, ফুসকা ফুসকি করতে করতে একদম এই টাউয়া ব্যাং ফুলে গেল। সকালবেলা উঠে একদম ডাবসা ব্যাং, মায়ের পর একদম হামলা বানাই। বলছি না ঠিক বলছি? ইল্লা মাশাআল্লাহ কিছু বের ভালো আছে ছেলেগুলা, বিবিরও কথা আর মায়েরও কথা শুনে। আর কোন ছেলে একদম বিবির কথা শুনে একবারে ফুলে বেলুন লাগছে, যে এটিম বম ফাটে ফুটে মা ওকে খতম করে দিবে, ঠিক না? হ্যাঁ কর না। এই কেন আমার পর রাগ হয়ে গেল নাকি? হ্যাঁ, এগুলা বেশিরভাগ দেখছি ভাই, এটা ঠিক না, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ যেন আমাদের বেটাদেরকে ভালো করে, সবাই বলো আমিন। আল্লাহ যেন সব বেটাকে ভালো করে, আরেকবার বলো আমিন। আর পুতহুকে আল্লাহ ভালো করে। মা বোন দোয়া করছি গে, তোরা পালো পুতহু আই, আর তোর বাড়িতে যেন শাশুড়ি মাকে মায়ের মতো মান। তোমার মা দোয়া দিবে, তোমার মাও কবরে আরামে থাকবে, বলেন আমিন। দুটা বেটার নামে, যেটা বেটাগুলা ভালো থাকে। দেখেন আরো ডর হয়ে গেছে যে আল্লাহ বেটা যে কি হবে আমার। মাশাআল্লাহ এখনই 500 টাকা দান করেছে, জোরে বলেন আমিন। হলো না? চিৎকার দিয়ে বলেন আমিন। নারে তাকবীর। 500 টাকা, দুটা বেটার জন্য ভালো থাকে, বাপের দোয়া কবুল হয়। বাপের মায়ের দোয়া সন্তানের জন্য দোয়া কবুল হবেই হবে, এটা 100% গ্যারান্টি। মিশকাত শরীফে এসেছে, বাপ মায়ের জন্য যদি ছেলে দোয়া করে, বা ছেলেরা মেয়েরা বাপ মায়ের জন্য দোয়া করে, এই দুইজনের দোয়া কবুল হবেই। আর অন্য লোক 50-50, অন্য মানুষ 50-50, মানে আধা আধি, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু বাপ মা দোয়া করার জন্য এসেছেন, সবাই দোয়া করেন, অবশ্যই আল্লাহ আপনার 100% দোয়া কবুল করবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 500 টাকা দান করেছে, বলেন একবার আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওই যে বললাম মা তো মা হয়, কি না করতে পারে, জানও দিতে পারে। ওইখান থেকে ফের দৌড় দিয়েছে, এক তো ছাচড়াতে ছাচড়াতে বেটাকে ঘাসড়াতে ঘাসড়াতে আনলো উঠাই কাবা শরীফ থেকে ঘরের ভিতর। আবার গেল যে নবী আছে না কি হলো, না মরে গেল না কি হলো দেখে, গিয়ে দেখছে ইয়া আল্লাহ, নবী মরে নাই, নবী হায়াতুন নবী এখনো পর্যন্ত ছিলেন মাটিতে বটে, কিন্তু নবী সুস্থ হয়ে গেছে। ওরা বেঈমানটি ভেগে গেছে, আর নবী উঠে আবার কাবা শরীফের দরজার কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। দোয়াটা এবার শুনেন, শুনেন কানওয়ালা মুসলমান। দোয়া করছেন আল্লাহুম্মা, মানে এই আল্লাহ, ইহদি হেদায়েত করো কওমি, আমার জাতকে, ইয়ালামুন ফাইন্নাহুম লা ইয়ালামুন, এই উম্মতরা আমাকে চিনে না, জানে না, বুঝে না জাতগুলো, আল্লাহ এদেরকে হেদায়েত করো, না জেনে শুনেই আমাকে মেরেছে। ঠিক, এই নবী দোয়া গো, ভালো করে শোনো বাবাজি। এই দান করলেন 200 টাকা, আরো 10, 20, 150, 200 করে আল্লাহ, বলেন আমিন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছে, রে নবীকে দেখে গেলাম যে মরে যাবার মতো, এত মার দিয়েছে, নবীর শরীর থেকে রক্ত ঝরছে, নবীর শরীর উঠার মতো ছিল না, আল্লাহই বাঁচানেওয়ালা নবীকে বাঁচায় দিয়েছে। আর এই নবী মুখ থেকে গালি দেয় না, এদিকে নবী কাউকে গালি দেয় না, বদদুয়াও করে না, আরো উল্টা নবী উম্মতের জন্য দোয়া করছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এই আল্লাহ আমার উম্মতকে তুমি হেদায়েত করো, এরা আমাকে চিনে না, জানে না, এই জন্যই আমাকে মেরেছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটা করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার সবার জন্য, অথচ কাফেরটি মেরেছে ওদের জন্য। এই বাচ্চা আবার দান করেছে 600 টাকা, বাবুজি আবার 100 টাকা। আল্লাহ দানগুলোকে কবুল করো, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আবু বকরের মা, এর নামটা বলে দেন আপনারা। সালমা। সালমা কে বাপের সালাল কোচে রে, সালাল নাই রে, সালমা রে। হ্যাঁ, সালাল তো বেটা ছোয়া। তো ভাইরা আরবি নাম তো এগুলো। সালমা মানে শান্তি, আগেই বলেছি। ইয়ে দেখছে যে নবী কাবা শরীফের দরজার পাল্লা ধরে কাঁদছে,
তো বদদুয়া করছে না দেখি, না বদদুয়া করে না, নবীর আরবি হাদিসটা, কারণ ওরা তো আরব দেশের লোক। আমি যখন বাংলায় ওয়াজ করছি তো মা বোনরা বুঝতে পারছে না, হ্যাঁ করেন, পারছে। কারণ আমার ভাষা বাংলা, মা বোনদেরও ভাষা বাংলা, তো নবীর ভাষা আরবি, তো বলেন ওই আওরতের ভাষাটাও আরবি। আরবি। নবী আরবি ভাষায় কাঁদছে, আওরতটা বুঝতে পারছে। আওরত মানে অর্থাৎ আবু বকরের মা সালমা বলছে, ইয়া আল্লাহ, এত ভালো নবী, এত ভালো মানুষ দুনিয়াতে তো আর দেখি নাই, এইরকম মার খাইয়াও ফের কে দুনিয়াতে নেক দুয়া করতে পারে। আবু বকরের মা বলে, আল্লাহ, এইরকম যদি মানুষ নবী না হয় তাহলে কেউ নবী হতে পারবে না, অবশ্যই ইনি আল্লাহর নবী। আর বাবা দেখো ইয়ার ইমানের দুনিয়া বদলে গেল। আবু বকরের মা বলছে, আমার বেটার আমি খেয়াল ভুলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। গেল বেটার খবর আনতে, কিন্তু নবীর এই চরিত্র দেখে মায়ের মাথার হোশ উড়ে গেল। যেই রকম একজন মানুষ কখনো হতে পারে, নবী ছাড়া কেউ হতে পারে না। আমি আবু বকরের খেয়াল ভুলে অপেক্ষা করতে আসি আর চিন্তা করছি যে নবী খালি মুখটা ফিরালি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকিনান আপনি আল্লাহর পক্ষ থেকে নবী, আপনি আমাকে কালেমা পড়াই মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। যেমনি নবী দোয়া খতম করলেন, কি নাম এটা, খতিজা নামে এক মা বোনদের কাছে এবার যাবেন আপনারা, কিছু লোক মা বোন আপনাদের কাছে যাবে। হযরতে সালমার ঘটনা শুনে আপনাদের অন্তর কাঁপছে না মা, যে একজন আবু বকরের মা হয়ে নবীর এই কথা শুনে তার দিলটা গলে গেল। বলেন সুবহানাল্লাহ। দিল গলে গেল কি, যে এইরকম নবী ছাড়া কেউ হতে পারে না। নবী দোয়াটা খতম করে মুখটা ফিরালেন আর বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী ছাড়া কেউ নাই, আপনার চরিত্র প্রমাণ করে এত মার খাইয়াও আপনার মুখে একটা গালি না, আপনি বদদুয়া করলেন না, গালি দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের মা, আমাকে কালেমা পড়াই মুসলমান বানাই দেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন ভাই, আবু বকরের মা মুসলমান তো হয়ে গেলেন, কিন্তু বেটার খেয়াল ভুলে গেছে খালি নবীজির চরিত্র দেখে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আপনি বসে আছেন। এবার ঘটনাটা আরো আছে, আমি খুব সংক্ষেপে বলছি, যেহেতু আরো আমার পিছনে বক্তার টাইম আছে ভাই, আমি লম্বা করতে পারছি না, খুব সংক্ষেপে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন বাড়িতে যে নবীর খবর আসবে তারপরে পানি খাবো, আর মা তো নবীর কাছে কালেমা পড়তে, নবীর চরিত্র দেখে এদিকে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আসতে লাগলো, আস্তে আস্তে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে বেটার কাছে উপস্থিত, বলতে লাগলো, বেটা আবু বকর রে, পানি খেলে জান বাঁচাইলে। বলে, মা পহলে খবর দে আমার নবীর খবর কি। বলে, বেটা শোন রে, খবর নবীর আনতে গেলাম একটা, এদিকে বলো, নবীর খবর আনতে গেছে কয়টা? একটা, কিন্তু খবর এনেছি দুইটা। বলো খবর কয়টা এনেছে? দুইটা। একটা হলো খবর প্রথম যে নবী ভালো আছে, এক নম্বর, আর দুই নম্বর খবর যে আমিও আর কাফের নাই, আমিও মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবু বকরকে খুশি করার জন্য বলতে লাগলো, ব্যাপার বেটা, খবর আনতে গেলাম একটা, কিন্তু খবর এনেছি দুইটা। এক নম্বর, নবী ভালো হয়ে গেছে, দোয়া করছে উম্মতের মায়ায়, এই জন্য নবীকে এখনো দেখলাম নবী কাবা শরীফের দরজা ধরে কাঁদতে আছে। উম্মতের মায়ায় নবী কান্দে যারে যার, বলো উম্মতের জন্য নবী কান্দে সোনার মদিনায়, এখনো কান্দে নবী শুয়ে মদিনায়। হায়রে এখনো কান্দে নবী শুয়ে মদিনা। এই উম্মতের জন্য নবী কান্দে মদিনায়। হায়রে উম্মতের জন্য নবী কান্দে মদিনায়, এখনো নবী কান্দে সোনার মদিনায়। হায়রে এখনো নবী কান্দে সোনার মদিনা। এই নবীজির কান্না বন্ধ নাই, এখনো নবী মদিনায় কাঁদছে ভাই। হাদিসে প্রমাণ, নবী কাঁদতে
কানতে পয়দা হয়েছে আমিনার ঘরে, যেটা আমরা জীবনীতে বলি নবী রব্বি হাবলি উম্মতি কানতে কানতে পয়দা, আর নবী কানতে কানতে ইন্তেকাল। এখনো মদিনায় কানছে নবী, আর নবী কানতে কানতে কিয়ামতে উঠবেন। সুবহানাল্লাহ। নবী যেদিন উঠবেন কিয়ামতের দিন হাসতে হাসতে না, কানতে কানতে উঠবে মিয়া। এগুলো কথা শোনা দরকার ভাই। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শুনে আবু বকরের মা বলছে যে আবু বকর বেটা তুমি পানি খাইয়া লাও, তোমার নবী বেঁচে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আবু বকর বলছে মা আমাকে পানি খাওয়া লাগবে না, আমি শুধু খালি নবীর এই খবরটার জন্য অপেক্ষা করছিলাম নবী হায়াতে আছে কিনা। নবী যখন এখনো উম্মতের জন্য দোয়া করছে, মা আমার বিনা পানি খাওয়াতে পিয়াস মিটে গেল। नाराय तकबीर, नाराय रिसालत। अबू बकर का दामन, अबू बकर का दामन, ईमान वाला मुसलमान। हाथ ऊंचा करे, ईमान वाला मुसलमान, जिंदाबाद ईमान वाला मुसलमान। जिंदाबाद। হাত উঠে না, আমি জানি যে এগুলা মুলবি গেরে চাল, খালি হাত উঠবা কবে। এরে হাতটা উঠালে আপনার হাতে কি ব্যথা? হাতটা উঠাই কি আমার কষ্ট নাকি আপনার কষ্ট? এরে আল্লাহ দেখবে। এই আবু বকরের ঈমান, মুসলমান আপনারা, আমরা মুসলমান। আসেন ভাই আল্লাহর ওয়াস্তে যতদূর পারেন, তবে একটা কলম বলেন যে মাওলানা আমি 30,000 টাকা দিলাম 30 পারা কোরআনের। এই কোরআনের জন্য আজকে বয়ানটা করলাম, নবীজির কষ্টের কথা, মারের কথা, খুনের কথা। আসুন তো ভাই একটা লোক বলেন যে মাওলানা সাহেব আমি 30,000 টাকা মাদ্রাসার জন্য কোরআনের জন্য দিয়ে দিলাম। আমার তো কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে, 30,000 টাকার দাতা একটা দাবি রাখলাম। তারপরে তার নিচে যত আছে আসবেন। ও রিয়াজউদ্দিন আহমদ সাহেব নুরি মসজিদের কালেকশন করে বেড়াই। বাড়িতে অসুবিধা বাবু সাহেবের, আপনারা দোয়া করেন যেন বাড়িতে আল্লাহ